আসসালামু আলাইকুম, আমি কাজী সিনথিয়া জেরিন বর্তমানে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টে ৫৫তম আবর্তন। আমার মতো যদি তোমাদেরও ইচ্ছা থাকে জাহাঙ্গীরনগরের ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টে পড়াশোনা করার, তাহলে তোমরাও আমার মতো কিছু কিছু জিনিস ফলো করতে পারো, যেগুলো আমি আমার অ্যাডমিশন পিরিয়ডে অনেক বেশি জোর দিয়েছিলাম। বাংলা, ইংলিশ, জিকে এই তিনটা সাবজেক্টে অনেক বেশি জোর দিতে হয়। সেক্ষেত্রে তোমরা বাংলার ক্ষেত্রে লিটারেচার অংশটাতে বেশি পড়তে পারো, ইংলিশের ক্ষেত্রে লিটারেচার অংশটাতে জোর দিতে পারো। গ্রামারের বেসিক অবশ্যই ভালো থাকতে হবে। জেনারেল নলেজের ক্ষেত্রে অনেক ভেতর থেকে তোমার পড়তে হবে। শুধুমাত্র গদবাঁধা যেগুলো আমরা বাজারের বইতে জেনারেল নলেজের কোশ্চেন পাওয়া যায় সেগুলো সলভ করলে হবে না, অনেক বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে, তো ভিতর থেকে অনেক পড়তে হবে আর বেসিক স্ট্রং রাখতে হবে। এছাড়া আরও কিছু বিষয় যেটা তুমি ফলো করতে পারো, ছোট ছোট ম্যাথ এবং আইকিউ যেগুলো আছে সেগুলো সলভ করতে হবে, কারণ প্রতি বছর 5 থেকে 7টা কোশ্চেন এইরকম ছোট ছোট ম্যাথ এবং আইকিউ থেকে আসে। তো তুমি যদি এই 5-6টা কোশ্চেনে ফুল মার্কস পাও তাহলে তোমার র্যাঙ্ক অনেক এগিয়ে যাবে এবং তুমি অবশ্যই তোমার ডিজায়ার্ড সাবজেক্ট পাবে। এছাড়া প্রত্যেকেরই কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির কিছু কিছু সাবজেক্টের প্রতি আকাঙ্ক্ষা থাকে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে যে সাবজেক্টে এক্সাম হয় সেই সাবজেক্টের বেসিক সবার আগে ভালো করতে হবে। বেসিক ভালো করার পরবর্তীতে এরপর তোমার আরও যে ডিপ নলেজ সেগুলো গেইন করতে হবে। আরেকটা জিনিস তোমাদের যেটা সি ইউনিটের জন্য ফলো করতে হবে সেটা হচ্ছে প্যাসেজ রিডিং। প্যাসেজ রিডিংয়ে অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে। ফ্লুয়েন্ট হলে তুমি যত দ্রুত সম্ভব তোমার কোশ্চেনগুলো সলভ করতে পারবে। আর ইংলিশ যে বইগুলো আছে সেগুলো আমরা পড়তে পারি, তাহলে তোমার ইংলিশ প্যাসেজ রিডিংয়ের ফ্লুয়েন্সিটা বাড়বে। এভাবে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাবজেক্টে চান্স পেতে পারো। ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো একটা অ্যাডমিশন পিরিয়ড হোক, অনেক ভালো একটা জার্নি হোক, তোমরা তোমাদের অ্যাডমিশন পিরিয়ডে অনেক বেশি সফলতা গেইন করো, এটাই আমার চাওয়া। ধন্যবাদ।